আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও একটা ছোট ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ইদানিং দেখা যাচ্ছে প্রায়ই আমাদের উইকেন্ডে অথবা উইকেন্ড ছাড়া মর্নিং ব্রেকফাস্টের জন্যই বাইরে বেশি বের হওয়া হচ্ছে। এতে করে দেখা যায় সকালবেলা ব্রেকফাস্ট সেরে দুপুরের জন্য কিছু কিনে নিয়ে বাসায় এসে রেস্ট নিয়ে সন্ধ্যায় আমরা সবাই মিলে বসি একটা মুভি দেখার জন্য। আর তখন মনে হয় যেন উইকেন্ডটা একদম পারফেক্টলি যায়। কিন্তু রাতে ডিনারে বের হওয়াটা কিন্তু আরেক ধরনের মজা। বাট এখন কিছুদিন যাবৎ সকালে ব্রেকফাস্টে বের হওয়াটাকেই আমি বেশি এনজয় করছি। আর এদিকে রেস্টুরেন্টে এসেই আমাদের ব্যস্ত রাজপুত্র শুরু করে দিয়েছে তার খেলাধুলা। এখন স্কুলে অ্যানুয়াল স্পোর্টসের প্রিপারেশন চলছে বলে তেমন একটা প্রেশারও নেই ওদের ওপর। আর এই তো দেখতে দেখতে নাস্তা রেডি হয়ে গেছে। সত্যি বলতে আমার সকালের নাস্তায় এই ইংলিশ ব্রেকফাস্টের চেয়ে পরোটা গরুর মাংস অথবা খিচুড়ি গরুর মাংসই বেশি ভালো লাগে। আর ওই দিনও আমাদের প্ল্যান ছিল কোথাও যেয়ে গরম গরম ভাজা পরোটা খাওয়ার, বাট হাজবেন্ডের কথা এখানে চলে আসলাম। ওখানে ব্রেকফাস্ট শেষ করেই আমরা সবাই মিলে চলে গেলাম পার্কে। আর পার্কে যাওয়ার পর দেখি এই কিউট কিউট দুটো খরগোশ ওখানে সুন্দর করে খেলা করছে। আমার মেয়ে দেখা যায় প্রায় প্রতি বছরই ওর বার্থডে আসলে বায়না ধরে ওকে খরগোশ কিনে দিতে হবে। বাট আমি কখনো কোনো অ্যানিমালস পালিনি, তো তাই কেমন টাইপের যেন আনইজি লাগে। এদিকে আমি বিড়াল কুকুর দুটোকেই অনেক ভয় পাই, আর খরগোশ কিভাবে পালবো সেটা ভাবতে গেলে আমার জ্বর চলে আসে। এইসব কিউট কিউট অ্যানিমালস গুলো না আমার শুধু দেখতেই ভালো লাগে। ওই দিন বাসায় যেয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আবার বিকালবেলা বের হয়ে যায়, কারণ বাচ্চাদের একটা ছোট্টখাটো গেট টুগেদার ছিল। ধরনের ছোটখাটো গেট টুগেদার গুলোতে দেখা যায় বাচ্চারাও অনেক এনজয় করে, আর বাচ্চাদের সাথে সাথে আমরা মামিরাও অনেক এনজয় করি। আর আমাদের প্রচুর আড্ডা হয়, গল্প হয়, অনেক ভালো লাগে। বিরা ওখানে বাচ্চাদের পছন্দ মতো সকল ধরনের স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করেছিল। স্ন্যাক্স, গল্প, আড্ডা সবকিছু শেষ করে শেষে আমরা চলে গেলাম আমাদের চায়ের আড্ডায়। আমি আসলে চা পার্সন না, চা আসলে তেমন একটা ভালো লাগে না, কিন্তু সবাই মিলে যখন একসাথে চা খাওয়ার কথা ওঠে তখন চায়ের মধ্যে আমি লেমন টিটাই বেশি পছন্দ করি। প্রায় সন্ধ্যা পর্যন্ত আমাদের চলে ওখানে আড্ডা আর গল্প। আর বাচ্চাদের খেলাধুলার কথা কি বলবো, ওদের এনার্জি তো কোনো কালেই কমতে চায় না। আর শেষমেশ আমরা সন্ধ্যার দিকেই রওনা দিই বাসার দিকে। এই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।